আজকের ভিডিওতে দেখাবো হাতের লেখা থেকে কিভাবে আপনারা টাইপ করবেন বা হাতের লেখা এরকম লেখাগুলো আপনারা কিভাবে কপি করে নেবেন সেটাই। এরকম ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেল অ্যান্ড 360। এছাড়া ফেসবুক পেজটা ফলো দিবেন। এবং ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আমরা যখন এরকম হাতের লেখা থেকে টাইপ করতে চাই তখন কিন্তু আমাদের দেখে দেখে এগুলো টাইপ করতে হয়। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কোনো রকম দেখে টাইপ করা লাগবে না, জাস্ট এই লেখা থেকে আপনি সরাসরি কপি করে নিতে পারবেন লেখাগুলো এবং টাইপ করা হয়ে যাবে জাস্ট 1 মিনিটের মধ্যে। আর এরকম সব ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা হয় নিয়মিত। সো অবশ্যই মিস করতে না চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এবং এইটা আপনি জাস্ট আপনার স্মার্টফোন দিয়েই করতে পারবেন, কোনো রকম কম্পিউটার বা অন্য কোনো ডিভাইস লাগবে না। আপনি চাইলে স্মার্টফোন দিয়ে এরকম লেখাগুলো কপি করার পরে হোয়াটসঅ্যাপ অথবা অন্যান্য মাধ্যমে আপনি আপনার কম্পিউটারে পাঠিয়ে দিতে পারবেন, অথবা আপনি চাইলে কিন্তু এটা আপনার কম্পিউটারের মাধ্যমে করতে পারেন। তো আমরা আজকে দেখাবো শুধুমাত্র মোবাইল ফোন দিয়ে কীভাবে করবেন সেটা। খুবই ইজি ওয়ে, যে কোনো স্মার্টফোন দিয়ে এটা করা সম্ভব এবং খুব সংক্ষেপে দেখাচ্ছি। প্রথমত আপনাকে যেটা করতে হবে, আপনার ফোনের ক্যামেরা অপশনটা অন করবেন। ক্যামেরা অপশন অন করার পরবর্তীতে এইখানে আপনারা যদি খেয়াল করেন দেখতে পাবেন গুগল লেন্স নামে একটা অপশন রয়েছে। যদি এটা আপনার ফোনে না থাকে আপনি প্লে স্টোর থেকে গুগল লেন্স এটা ডাউনলোড করে নেবেন বা ইনস্টল করে নেবেন। তো এই গুগল লেন্স অপশনটা ওপেন করার পরবর্তীতে এই পাশে দেখেন এইখানে গ্যালারির একটা অপশন রয়েছে, যেখান থেকে গ্যালারিটা ওপেন করা যাবে। এখান থেকে আপনারা টাচ করে দিবেন। দেওয়ার পর আপনি যে লেখাটা কপি করতে চাচ্ছেন বা টাইপ করতে চাচ্ছেন সেটা ছবি আগে থেকে চাইলে তুলে রাখতে পারেন খাতা থেকে, অথবা যেখানে লেখা রয়েছে সেখান থেকে ছবি তুলে রাখতে পারেন। এবং যে ছবিটা আপনি এখানে লিখে কপি করতে চাচ্ছেন সেটা বাংলা হলেও হবে, ইংরেজি হলেও হবে, যে কোনো ভাষাতেই হলে হবে। সো আপনি হাতের লেখাটা জাস্ট এখান থেকে ছবি তোলা রয়েছে সেটা সিলেক্ট করে দেবেন। দেওয়ার সাথে সাথে দেখেন এইখানে কিন্তু এটা চলে এসেছে এবং আমরা কিন্তু প্রথমত বাংলা লেখাটা দেখাচ্ছি, একটু পরে ইংরেজি লেখাটাও দেখাচ্ছি। সো এইখানে সবগুলো চলে এসেছে। এখন কপি করবেন কিভাবে? খুব ইজি ওয়ে, এভাবে টাচ করে ধরে রাখবেন। এরপর দেখেন এখানে সিলেক্ট হয়ে গিয়েছে। এরপর যতটুকু অংশ কপি করতে চান এইটা ধরে এভাবে টেনে ততটুকু অংশ পর্যন্ত দিবেন। দেওয়ার পরবর্তীতে এখানে দেখেন কপি অপশন চলে এসেছে। এখান থেকে আপনি কিন্তু কপি অপশনের উপর টাচ করে কপি করে নিতে পারবেন। এখান থেকে কপি করলাম আমরা, এটা কিন্তু পুরোটা কপি হয়ে গিয়েছে। এখন আমরা দেখবো এটা আসলে কপি হয়েছে কিনা। এর জন্য আমরা আমাদের ফোনে যে নোট অপশন রয়েছে, নোট অপশনে যেয়ে জাস্ট এটা পেস্ট করে দিলেই কিন্তু আমরা বুঝতে পারবো। তো এখান থেকে আমরা জাস্ট একটা নোট ওপেন করলাম নতুন করে, এবং এইখানে যদি আমরা এটা লিখে দিই দেখেন এখানে কিন্তু আমাদের সেটা সম্পূর্ণরূপে কপি হয়ে গিয়েছে। কাগজে যেটা লেখা ছিল সম্পূর্ণ সেটাই কিন্তু কপি হয়েছে, এখানে কোনো রকম পার্থক্য হয়নি। আমরা চলে যাব আরেকটা অপশনে বা আরেকটা লেখা, যেটা আরেকটু লেখাটা বুঝতে একটু অসুবিধা হচ্ছে। এরকম একটা লেখা দেখেন ওপেন করে দিলাম। এই লেখাটা কিন্তু খুব পরিষ্কারভাবে লেখা না, এটা কিন্তু অনেকটা প্যাঁচানো লেখা। সো এইটাও কিন্তু এখানে ডিটেক্ট করতে পেরেছে এবং আমরা কপি করে দেখি আসলে লেখাটা মেলে কিনা। একই পদ্ধতিতে আমরা কপি করে নিলাম এবং এই লেখাটা কিন্তু আপনি যদি খেয়াল করেন দেখতে পাবেন যে এটা একটু প্যাঁচানো আছে, এটা বুঝতে কিন্তু অনেকের অসুবিধা হবে। সো এরকম লেখা আসলে তারা অর্থাৎ গুগল লেন্স থেকে আমরা কপি করতে পারবো কিনা দেখে নেই। আমরা আবার ফিরে আসলাম নোটপ্যাডে এবং এইখানে আবার আমরা এটা পেস্ট করে দিয়ে দেখি আসলে লেখাটা কপি হয়েছে কিনা। জাস্ট পেস্ট করলাম, দেখেন এইখানে কিন্তু এই যে লেখাটা কিন্তু কপি হয়েছে এবং ওইখানে যেটা লেখা ছিল সম্পূর্ণ সেটাই কিন্তু এখানে লেখা চলে এসেছে। এভাবে খুব সহজে কপি করা যায় হাতের লেখা থেকে। এখন ইংরেজি একটা লেখা দিয়ে দেখি আসলে ইংরেজির হাতের লেখাগুলো কপি করা সম্ভব হয় কিনা। এখানে কিন্তু ইংরেজিতে লেখা একটা ছবি রয়েছে, আমরা জাস্ট এটা এখানে দিয়ে দিলাম এবং দেখেন পুরোটাই কিন্তু ডিটেক্ট করতে পেরেছে। একই পদ্ধতিতে জাস্ট এভাবে টাচ করে ধরে রাখবো এবং এখান থেকে এভাবে জাস্ট টেনে নিয়ে গেলে পুরোটা সিলেক্ট করে ফেলছে। এখন এই কপি অপশানে টাচ করলে এটাও কিন্তু কপি হয়ে গিয়েছে। এখন আমরা এটা নোটপ্যাডে আসলে পেস্ট করে দেখি আসলে সম্পূর্ণ লেখাটা কপি হয়েছে কিনা। তো বাংলা লেখাটা আমরা মুছে দেই আসলে এখান থেকে, আগেরটা তো দেখলাম। সো এখানে আমরা পেস্ট করলাম, দেখেন ইংরেজি লেখাটাও কিন্তু সম্পূর্ণভাবে কপি হয়েছে এবং আমরা এটা এখান থেকে আবার কপি করে নিয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কম্পিউটারে অথবা যেখানে আমাদের প্রয়োজন সেখানে নিয়ে যেতে পারবো। এখানে কিছু সীমাবদ্ধতা রয়েছে যেটা আমরা এখন আপনাদের সাথে শেয়ার করছি। যদি আমরা এই লেখাগুলো পরিষ্কার না থাকে, কাটাকাটি থাকে, অথবা ছবি তোলার সময় কিছু অংশ এরকম বাইরে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু লেখাগুলো পারফেক্ট হবে না। সেক্ষেত্রে আমাদের পুরো লেখাটা একটু ক্লিয়ার থাকতে হবে, মোটামুটি বোঝা গেলেই হবে। কিছুটা বোঝা না গেলেও সেগুলো আসলে
যদি এই ক্যামেরায় ডিটেক্ট করতে পারে তাহলে কপি করতে পারবেন, অক্ষরগুলো ক্লিয়ার থাকলেই হবে, অর্থাৎ মোটামুটি বোঝা গেলেই হবে। এখানে দেখেন লেখাটা কিন্তু বেশ পেঁচানো, তারপরে এটা বুঝতে পারছে এবং কপি করা যাচ্ছে। সো আশা করছি বুঝতে পেরেছেন। এবং এই সীমাবদ্ধতাটা ছাড়া অর্থাৎ কাটাকাটি থাকলে অথবা খুব বেশি পেঁচানো যেগুলো বোঝা যাচ্ছে না, একেবারে কেউ কখনো বুঝতে পারবে না, এরকম যদি থাকে সেগুলো একটু এখানে কপি করতে অসুবিধা হয়। এছাড়া বাকি সমস্ত লেখা আপনারা চাইলে লেখা থেকে কপি করে নিতে পারবেন। যদি হাতের লেখা ভালো হয় তাহলে তো খুব সহজে কপি করা যায়, যেমনটা এখানে দেখেন। আর যদি মোটামুটি বোঝা যায় তাহলে সেগুলোও কপি করা যায়। আরেকটা লেখা আছে দেখেন, এটাও আমরা কপি করছি, দেখেন পুরোটা কপি হয়ে যাচ্ছে। নোটপ্যাডে ফিরে যাই, এখানে এসে পেস্ট করে দেই, পেস্ট করে দেখি আসলে পুরোটা আসলে কপি হয়েছে কিনা। আগেটা ডিলিট করে তারপরে আমরা পেস্ট করব, এখানে পেস্ট করে দিলাম এবং দেখেন ওই খাতার পেজের মধ্যে যত কিছু লেখা ছিল পুরোটা কিন্তু এখানে পেস্ট হয়ে গিয়েছে। এবং জাস্ট 1 সেকেন্ডের মধ্যে যদি আমরা এইটা দেখে দেখে লিখতে যাইতাম তাহলে কিন্তু আমাদের বেশ লম্বা সময় লাগতো, সেখানে আমরা 1 সেকেন্ডের মধ্যে লিখে ফেলেছি। এবং এটা আরও অ্যাকুরেটলি যদি আপনারা চান তাহলে সেক্ষেত্রে আরেকটা প্রসেস রয়েছে, যেটার বিষয়ে আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও আছে। ওই ভিডিওটা আমি এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, চাইলে ওইটা দেখে নিতে পারেন, তাহলে আরও সহজে এবং আরও অ্যাকুরেটলি ওই লেখাগুলো কপি করতে পারবেন। আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটা ফলো দিবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে আপনারা প্রশ্নটি করবেন।